আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে আমাদের যে ফুটপাতগুলি প্রত্যেকটা শহরের যে ফুটপাতগুলো সেগুলো গত 53 বছর যেমন ছিল, মানুষের দখলে ছিল, সাধারণ মানুষ হাঁটতে পারে নাই। সব সময় আমরা দেখছি যে ফুটপাতগুলো দখলে থাকে। কিন্তু এই দখল মুক্ত হচ্ছে না কেন? এটি ছিল প্রশ্ন, এটি আজকে আলোচনার বিষয় ছিল। আমি একটা কথা বলি, এই ফুটপাতগুলি বলি আর যাই বলি, এগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের আয়ত্তে। আর এখানে জড়িত থাকে আমাদের পুলিশ প্রশাসন, মানে থানাগুলি জড়িত থাকে। অনেক সময় আমরা দেখি যে পুলিশ এবং সিটি কর্পোরেশন মিলেই কিন্তু ওই উচ্ছেদগুলা আমরা করি বা উচ্ছেদগুলা করা হয়। তারপরে আজকে উচ্ছেদ করলাম, দুদিন পরে আবার আগের জায়গায় বসলো। এবং এখানে দেখা যায় যারা যারা বসায় তাদেরকেও অনেক সময় রাস্তা দেখা যায়, তারা দাম দস্তুর করে বসায়। মানে আগে দিতে 500, এখন দিতে হবে 1000, আগে দিতে 100, এখন দিতে হবে 200। এই যে চেঞ্জ গুলা করে, এবং এতে বিশেষ করে দুই পক্ষ জড়িত কিনা আমি জানি না, তবে পুলিশ প্রশাসন সরাসরি জড়িত থাকে এবং তাদেরকে আমি নিজের চোখেই দেখেছি। প্রশ্ন হলো, এই কাজটা আমরা কখন করব না, কেন করব না, কিসের জন্য করব না? তাইলে আমাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যে কোনো ব্যক্তিকে যদি কোনো রাস্তায় এই ধরনের দোকানপাট করতে দেখা যায়, এই শাস্তিটা কত, শাস্তিটা কি? আমাদের প্রত্যেকটা শাস্তি কিন্তু আমরা দেখতে পাই, এটা কিন্তু সব ব্রিটিশ আমলের, তার মানে অনেক পুরাতন। যেমন দেখা যায় যে চুরির, আমি যদি চুরি দিয়ে বলি, যে চুরির যে শাস্তি 3 বছর পর্যন্ত। এখন তো ম্যাজিস্ট্রেট সাহেব কি চিন্তা করবে? 10 দিন দিব, 1 মাস দিব, 2 মাস দিব, 1 বছর দিব, 2 বছর দিব, এই যে টেনশন, এটা কিন্তু যে বিচারক উনিও কিন্তু এই চিন্তায় পড়ে যান। তাহলে বিচারটা হবে কিভাবে? আমার নির্দিষ্ট থাকতে হবে, স্থির থাকতে হবে যে হ্যাঁ, এই কাজটা করলে এই শাস্তি। যদি টাকার অঙ্কে ডিভাইড করা যায়, ভাগ করা যায়, তাহলে কিন্তু আমরা এটা সম্পূর্ণরূপে একটা দণ্ডবিধি আমরা প্রয়োগ করতে পারবো জনগণের, যারা নাকি কথা শুনতেছে না, কথা মানতেছে না, আইন মানতেছে না, তাদের বিরুদ্ধে। এখন আমি যদি আরেকটু ভেঙে বলি, যেমন পুরা একটা থানার আয়ত্তে দিলাম, এই শহরের এই কোনা বা শহরের একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট থানার আয়ত্তে থাকে, তাদেরকে যদি আপনি ভাগ করে দেন যে হ্যাঁ, তোমার এতটুকু দায়িত্ব, তোমার এতটুকু দায়িত্ব, তোমার এতটুকু দায়িত্ব, যার যার নাম অনুসারে এভাবে যদি ভাগ করে দেওয়া হয়, এই কনস্টেবল থেকে শুরু করে এএসআই থেকে শুরু করে এসআই থেকে শুরু, মানে সবাইকে ভাগ করে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সবার উপরে এটা বর্তাবে যে হ্যাঁ, কার জায়গায় সেই কাজটা করছে। অতএব সেই নির্দিষ্ট ব্যক্তিটা আপনারা ধরতে পারবেন, এবং সেই জন্য যে বিচারটা থাকবে সেটা যদি স্থির করা হয়। যেমন আমি যদি আমার নিজের কথা দিয়ে বলি, এক সময় আমার নিয়ন্ত্রণাধীন প্রায় 15-16 জন মানে কর্মচারী ছিল। তো আমি হঠাৎ করে কাজ শেষে সবাই মিলেই আমাদের ওই বাসায় যাই। বাসায় গিয়ে আমি এভাবে সবাই উদ্দেশ্য করে বলি যে আমি 1 গ্লাস পানি খাবো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করতে করতে প্রায় 10-12 মিনিট হয়ে গেল, আমাকে কেউই 1 গ্লাস পানি দিল না। আমি হঠাৎ করে একজনের নাম উল্লেখ করে বললাম যে আমি যে পানির কথা বলছিলাম, তুমি কি শোনো নাই? স্যার, আমি তো শুনছি স্যার, আমি মনে করেছিলাম যে কোনো একজন হয়তো পানি এনে দিব। তখন আমি নাম উল্লেখ করে বলে তুমি নিয়ে আসো, 1 মিনিটেই নিয়ে আসছে। এখানে প্রথম অংশে দেখা যায় যে সবার উপর দায়িত্ব ছিল বিধায় কেউই করে নাই, এবং কেউই দায়িত্ববোধ মনে করে নাই। কিন্তু আমাদের জিনিসগুলো যদি এভাবে আমরা ভাগ করে দিতে পারি, মনে করি সিটি কর্পোরেশনের যে যারা নাকি দায়িত্বে আছে, যারা নাকি অলরেডি বিভিন্ন ধরনের রাস্তা এই যে ঝাড়ু দেয়, তাদেরকেও যদি আমরা ইয়া করতে পারি যে ভাগ করে দিই, যদি লোকের অভাব হয় তাদেরকে ভাগ করে দিলেন যে তোমার এই জায়গাটায় তোমার দায়িত্ব, এই জায়গাটা তোমার দায়িত্ব, যদি কোনো লোক এখানে বসে তুমি বিচার দিবা, এবং বিচারের যে কি হবে সেটা নির্দিষ্ট থাকবে।
তাইলে কি হয়ে গেল, সরকার জানতে পারতেছে যে এই জায়গাটার দায়িত্বে কি আছে, হয়তো কোনো পুলিশ থাকবে, নয়তো কোনো সিটি কর্পোরেশন লোক থাকবে, নির্দিষ্ট কিন্তু। তাইলে যদি বসে তাইলে ওই লোকটা দায়ী, তাহলে তাকে নির্দিষ্ট আইনের আওতায় আনা যাবে, আর যে লোকটা বসছে তাকেও নির্দিষ্ট আইনের আওতায় আনা যাবে। তাহলে এইভাবে যদি আমরা সিস্টেমটা করতে পারি, তাইলে বলেন তো দেখি কয়দিন থাকবে এই, কেউ কি দেখবেন ফুটপাতে কোনো মানুষ? শুধু দেখবেন মানুষ আর মানুষ, কারণ রাস্তা চলাচলের জন্য ফুটপাত, সেখানে কোনো আর দোকানপাট দেখবেন না, দোকানপাট দেখতে আর পারবেন না, কারণ এই 53 বছরের অবসান ঘটবে এই আইনের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে। এই ভেঙে ভেঙে যদি আমরা দায়িত্ব দিই, তাহলে আমি আশা করি ফুটপাত মুক্ত দেশ গড়ার জন্য, ফুটপাত মুক্ত সিটি কর্পোরেশন করার জন্য, ফুটপাত মুক্ত যে কোনো শহর করার জন্য এই পদ্ধতিটি অ্যাডপ্ট করলে, এই পদ্ধতিটি প্রয়োগ করলে পরে জনগণ সবসময় ফুটপাত মুক্ত দেখবে। ধন্যবাদ সবাইকে।